নতুন এক রূপ ধারণ করে মহান জুলাই বিপ্লবের পর থেকে, যা পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে বলে আপনারা দেখে এসেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচি ছিল গণস্বাক্ষর, মানববন্ধন, ডে অফ এডুকেশন, ব্ল্যাক ফেস র্যালি, বারাসাত ব্যারিকেড টু মহাখালী, ক্লোজ ডাউন তিতুমির সহ আরও বিভিন্ন উল্লেখযোগ্য কর্মসূচি। মন্ত্রণালয় প্রতিবারই শিক্ষার্থীদের বিভিন্ন কথা দিয়েও ইচ্ছাকৃতভাবে না রেখে শিক্ষার্থীদের রাজপথে নামতে বাধ্য করেছে। সর্বশেষ বাধ্য হয়ে শিক্ষার্থীরা 29 জানুয়ারি বিকেল 5 ঘটিকা হতে 5 জন আমরণ অনশনকারীর নেতৃত্বে গণ অনশন কর্মসূচি পালন করে এবং একই সাথে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচিও পালন করে আসছে। রাষ্ট্র যখন তাদের অপারগতা দেখিয়ে 3রা ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সাথে বসে এবং 7 দফা দাবির মধ্যে 6 দফা দাবি বাস্তবায়নের জন্য কথা প্রদান করে, তখন শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকা সত্ত্বেও পূর্বের ন্যায় রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা দেখিয়ে চলমান অনশন কর্মসূচি থেকে সরে আসে। আপনারা দেখেছেন 3রা ফেব্রুয়ারি রাষ্ট্র আমাদের সঙ্গে একটা আলোচনায় বসেছিল এবং সেই আলোচনার প্রেক্ষিতে তারা আমাদের যে 7 দফা ছিল সেই 7 দফার 6টি দফা তারা মেনে নেয় এবং তারা বলে যে 7 দিনের মধ্যে এই 6 দফা মেনে নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তারা কার্যক্রম পরিচালনা করবে এবং 7 দিনের মধ্যে সেটি দৃশ্যমান হবে। সেই 6 দফার যে দফাগুলো ছিল আমি সেগুলো একটু উল্লেখ করছি আপনাদের জানার সুবিধার্থে। ছাত্র, শিক্ষক এবং মন্ত্রণালয়ের যে প্রতিনিধি তাদের সমন্বয়ে তিতুমিরের জন্য একটি স্বতন্ত্র কাঠামো গঠন করা হবে। 2 নম্বর দফাটি ছিল ছাত্র, শিক্ষক এবং মন্ত্রণালয় প্রতিনিধির সমন্বয়ে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হবে এবং সেই কমিটি এই তিতুমির কলেজে 2টি আন্তর্জাতিক মানের বিষয় অর্থাৎ আইন এবং সাংবাদিকতা যুক্ত করার বিষয়ে সুপারিশ করবেন। আমাদের 3 নম্বর দফাটি ছিল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকরা অভিজ্ঞতার সঙ্গে এখনও গবেষণা কর্মের সঙ্গে জড়িত অর্থাৎ গবেষণা চালিয়ে যাচ্ছে সেই সকল পিএইচডি শিক্ষকদের তিতুমির কলেজে নিয়োগ করতে হবে এবং তাদের সংখ্যা ন্যূনতম 15 জন হতে হবে। একই সাথে চলমান যে সংকট রয়েছে সেটি সমাধানের জন্য অস্থায়ী সমাধান হিসেবে আরও 151টি বিসিএস ক্যাডার অর্থাৎ শিক্ষা ক্যাডারের পদ এখানে ইনক্লুড করা হবে। আমাদের 4 নম্বর দফাটি ছিল আন্তর্জাতিক মানের গবেষণা এবং শিক্ষার্থীদের শতভাগ আবাসীকরণ নিশ্চিতের জন্য আমাদের ক্যাম্পাসের আশেপাশে অবস্থিত টিএনটি এবং রাজুকের যে জমি রয়েছে সেটি তিতুমির কলেজের জন্য বরাদ্দ দিতে হবে। যাতায়াত সুবিধা নিশ্চিত করার জন্য আমাদের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর সঙ্গে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত আরও 20টি লাল বাস অর্থাৎ লাল ডাবল ডেকার বিআরটিসি বাসগুলো যে রয়েছে সেগুলা যুক্ত করা। একই সাথে আমাদের 6 নম্বর দাবিটি ছিল শিক্ষার্থীদের পড়ার পরিবেশ সঠিকভাবে ধরে রাখার জন্য এবং সেটি সুনিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মানের সেন্ট্রাল লাইব্রেরি স্থাপন করতে হবে। এই 6টি দফা তারা মেনে নিয়েছিলেন এবং তারা বলেছিলেন 7 দিনের মধ্যে সেই কার্যক্রম তারা দৃশ্যমান করবেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই কার্যক্রম এখনও দৃশ্যমান হয়নি। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা সংস্কার সেই রিপোর্টে এসেছে যে শিক্ষা ক্যাডার যে রয়েছে তাদেরকে আলাদা করা হবে, কিন্তু সেই রিপোর্টকে তারা আমলে না নিয়ে এই তিতুমির কলেজে আবারও শিক্ষা ক্যাডার নামে যে জঞ্জালটা আমরা দেখতে পাই, যাদের জন্য আসলে শিক্ষা ব্যাহত হচ্ছে, বর্তমানে শিক্ষার মান নিচের দিকে যাচ্ছে, সেই শিক্ষা ক্যাডারদেরকে আবার এখানে নিয়োগ করা একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। আমরা চাই, শিক্ষার্থীরা চায় যে এই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করে আমাদের যে দাবি ছিল যে 15টি পদ সৃষ্টি করা বিশেষ বিবেচনায় অর্থাৎ গবেষক শিক্ষক যে তাদের পদ নিশ্চিত করা, সেটি বিষয়ে আমরা রাষ্ট্রের কাছে আবার আবেদন জানাচ্ছি যে 15টি পদ যেন এখানে নিশ্চিত করা হয় এবং একই সাথে যে অস্থায়ী সমাধান হিসেবে আমরা বলেছিলাম 151টি শিক্ষা ক্যাডার পদ সেটি যাতে এখানে ইনক্লুড করা হয়। আপনারা দেখেছেন মন্ত্রণালয়ের মধ্যে এখনও যে ফেসিবাদের একটা ভিত সেটা কিন্তু মজবুত হিসেবে রয়েছে। আমরা বিভিন্ন সময় মন্ত্রণালয়ে গিয়েছি এবং যাওয়ার পরে তাদের সঙ্গে আমাদের যে কথাবার্তা হয়েছে তাতে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে মন্ত্রণালয়ের যে ফেসিবাদের ভিতটা আগে ছিল সেটি এখনও রয়েছে এবং সেই কারণেই এই রাষ্ট্র, এই সরকার ঠিকমতো ফাংশন করতে পারতেছে না এবং সেই জায়গাটায় আমরা মনে করি যে এই জায়গাটা আরও সংস্কার করার প্রয়োজন, তাহলেই বাংলাদেশের শিক্ষা সংস্কার নামে তিতুমির যে আন্দোলন শুরু হয়েছিল সেটি সুনিপুণভাবে করা যাবে। একই সাথে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত যে 7 দিনের মধ্যে তারা আমাদের কার্যক্রম শুরু করার কথা ছিল সেই কার্যক্রম তারা শুরু করতে ব্যর্থ হয়েছে এবং আমরা এই মুহূর্তে মনে করছি যেহেতু রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারতেছে না এবং সেই জায়গাটায় যেহেতু রাষ্ট্রের বিভিন্ন সমস্যা দৃশ্যমান রয়েছে, তাই আমরা তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাষ্ট্রকে আরও 7 দিন সময় বেশি দিচ্ছি, অর্থাৎ আরও 7 দিন সময় বর্ধিত করছি। আমরা আশা করব এই 7 দিনের মধ্যে তারা তাদের কাজগুলো দৃশ্যমান করতে পারবেন, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে যে 6টি ওয়াদা করা হয়েছিল
যে 6টি দাবির কথা বলা হয়েছিল সেই 6টি দাবি তারা মেনে নিয়ে দ্রুতই কার্যক্রম শুরু করবেন এবং সেটি আগামী 7 দিনের মধ্যেই। একই সাথে আমরা মনে করি বর্তমান সরকার ছাত্রজনতার সরকার এবং এই সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি প্রথমত একজন শিক্ষক, আমরা তাকে শিক্ষক হিসেবে পেয়েছি এবং আমরা এখনও মনে করি তিনি রাষ্ট্রের প্রধান হলেও তিনি সবার আগে একজন শিক্ষক এবং তিনি শিক্ষার্থীদের কথা বুঝতে পারেন, শিক্ষার্থীদের বঞ্চনার কথা, বেদনার কথা বুঝতে পারেন। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে রাষ্ট্র আমাদের সঙ্গে যে দ্বিচারিতা করেছে, যে দুর্ব্যবহার করেছে সেটি তিনি আমলে নেবেন এবং এই শিক্ষার্থীদের দিকে তাকিয়ে তিনি এই সংস্কার কার্যক্রম অতি দ্রুত শুরু করার সুপারিশ করবেন।